Good evening, all of you. আজ Good evening, all of you. আজ আমি ফিলোসফি ডিপার্টমেন্ট থেকে মুনাসির ইসলাম। আজ একটা গল্প শুনি। গল্পটি হলো বিখ্যাত দার্শনিক সক্রেটিসের। এই গল্পটি আমি শুনেছিলাম আমি যখন ফার্স্ট সেমে ক্লাস করছিলাম, সেই সময় আমাদের সমন্বয় মিয়ারাম স্যার আমাদের সুন্দর করে বুঝিয়েছিলেন। গল্পটি হচ্ছে, একদা গাছের তলায় বিখ্যাত দার্শনিক সক্রেটিস বসে আছে। তার চারিপাশে লোকজন, তার শিষ্যরা বসে আছেন, তার কাছে জ্ঞান নিচ্ছেন, কারণ তিনি অনেক জ্ঞানী মানুষ, অনেক বড় মানের মানুষ ছিলেন এই সক্রেটিস। তার কাছে একসময় প্লেটো আর জেনোফোন বলে দার্শনিক এসে তাকে জিজ্ঞেস করেন যে, গুরু বা স্যার, সত্য কি? প্রশ্নটা হচ্ছে জেনোফোনের সত্য কি? তখন বিখ্যাত দার্শনিক সক্রেটিস কিছু না বলে তিনি ঘরে চলে গেলেন। সেখান থেকে গিয়ে একটা আপেল নিয়ে আসলেন। আপেল নিয়ে আবার সেই বেলায় আসলেন যেই গাছের তলায় তিনি সবাইকে দর্শন দেখাচ্ছিলেন। সেখানে জেনোফোন ও প্লেটো আছে, সেখানে এসে বড় সবাই বসে আছে। সক্রেটিস আপেলটি নিয়ে সবার গোল করে ঘুরছে। ঘোরার পর সক্রেটিস জিজ্ঞেস করছে, আপেলের সেন্ট পেয়েছো? আপেলের গন্ধ পেয়েছো? তো কয়েকজন বলল যে না, পেয়েছি। আবার ঘুরলেন, বলছে না, আবার দেখছি, আবার বলো। আবার ঘুরলেন, তারপরে আবার জিজ্ঞেস করছে যে তোমরা কি আপেলের গন্ধ পেয়েছো? প্রায় বেশি সংখ্যক বললেন যে হ্যাঁ পেয়েছি। বললেন আবার ঘোরানোর পর প্রায় সকলেই বললেন পেয়েছি, শুধু একমাত্র জেনোফোন বলল না স্যার, আমি আপেলের গন্ধ পাইনি। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপেলের গন্ধটা পাবে কি করে? আপেলটা ছিল প্লাস্টিকের আপেল। আপেলটাই ছিল প্লাস্টিকের আপেল। সেই থেকে বোঝা যায় সত্য কি এর উত্তরে বলছে, সত্য যতই একনিকতা হোক না কেন, সত্য যতই একজন উঠে বলুক না কেন, সেটা সত্যই হয়, সেটা সত্যই হয়। ধন্যবাদ।